বিদীর্ণ হয়ে যাবে, আকাশ যখন বন্ধ ফেটে যাবে, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে পড়বে। ঠিক কিনা বলেন? কথা ঠিক না ঠিক? আকাশটা কি হয়ে যাবে? ফেটে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, আর ওখান থেকে তারাগুলো ঝরে ঝরে পড়বে। সমুদ্র বন্ধু উদ্বেলিত হবে, আর সেদিন বন্ধু কবরগুলো ফেল হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। কবর যখন বন্ধু উন্মোচিত হবে, ওপেন হয়ে যাবে, কি হয়ে যাবে? কথা বলেন না কেন? কিয়ামতের দিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহে সুর দিবে কিনা? কথা বলেন না কেন? দিবে কিনা? ও বন্ধু, পৃথিবীর যতগুলো প্রাণী বন্ধু ইন্তেকাল করেছে, সর্বশেষ পুকারের সঙ্গে সঙ্গে সব জিন্দা হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। সেদিন প্রত্যেকেই জানতে পারবো আমরা কে কি করেছি আর কি করিনি। ঠিক কিনা বলেন? লুকানোর ব্যবস্থা আসেনি? আরো জোরে বলেন, আছে? লুকানোর কোনো ব্যবস্থা নাই বন্ধু। এই সময় বন্ধু ধীরে ধীরে আমাদের কাছে চলে আসতেছে। এই যে আকাশ টুকরা হওয়া, আকাশ ফেটে যাওয়া, তারকারাজিগুলো পৃথিবীর দিকে বন্ধ ঝরে পড়ে বিক্ষিপ্ত হয়, আর সমুদ্রটাও উদ্বেলিত হওয়া, কবর উন্মোচিত হওয়া, প্রত্যেকের খবর প্রত্যেকে জানার সময় চলে আসতেছে বন্ধু। বলো হুজুর কিভাবে চলে আসতেছে? সেই চলে আসার লক্ষণগুলো আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। হাদিস কানা এসেছে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে। ও পৃথিবীর মানুষ, আমার নবী বলেছে, ওই সময় বলেছি কিয়ামতের সময় আমাদের মাঝে চলে আসতেছে। বন্ধুরে আমার, ধীরে ধীরে কিয়ামত আমাদের নিকটবর্তী হচ্ছে, আর সব কিছু আমাদের প্রতিকূলে চলে যাবে, চাইলেও সেদিন আমাদের নিকটে আনতে পারবো না। কথা বলেন? আমার নবী বলেছেন ধর্মীয় শিক্ষা উঠে যাবে। কি হবে? ধর্মীয় শিক্ষা উঠে যাবে। আজকে দেখেন ধর্মীয় শিক্ষা উঠতেছে কিনা? কথা বলেন না কেন? ও বন্ধু, কথা বলেন না কেন? ও বন্ধু, বাবা আলেমকে ভালোবাসে, আল্লাহর ওলিকে ভালোবাসে, বুজুর্গ লোককে বাবা ভালোবাসে, কিন্তু তার সন্তান মাদ্রাসায় পড়াইতে চায় না। কথা বলেন? এদিক দিয়ে সন্তান মাদ্রাসায় দিতে চায় না, আর অন্য দিক দিয়ে হক্কানে আলেম এবং আল্লাহর বন্ধুরা আল্লাহর ডাকে সারা দিয়ে কবরে চলে যাচ্ছে। একদিকে দিনের আলেম কবরে ঢুকে যাচ্ছে, আর একদিকে এই পৃথিবীর মানুষগুলো দিনের শিক্ষা থেকে অনেক দূরে চলে যাচ্ছে। এটাই বন্ধু কিয়ামতের আলামত। কথা বলেন ঠিক কিনা? মূর্খদের সংখ্যা বৃদ্ধি পাবে। আজকে দেখেন সমাজে সমাজে, মহল্লায় মহল্লায়, ও বন্ধু মূর্খদের হাতে নেতৃত্ব। যাদের লেখাপড়া নাই, বিচার বিশ্লেষণ করার কোনো বন্ধু সেন্স এবিলিটি নেই, ওই ব্যক্তিগুলো বন্ধু দায়িত্ব নিচ্ছে। ঠিক কিনা বলেন? ও বন্ধু, এটা হলো কিয়ামতের আলামত। এখন এটা আমাদের মাঝে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। ঠিক কিনা বলেন? আমার নবী আর বলেছে পুরুষের সংখ্যা কমে যাবে, নারীর সংখ্যা বেড়ে যাবে। এখন দেখেন মৃত্যু হলে আগে কার হয়? পুরুষের হয়। আপনি দেখেন বাড়ি বাড়ি, মহল্লায় মহল্লায় আপনি তালাশ করে দেখেন বন্ধু, বাড়ি বাড়ি বন্ধু মৃত্যুবরণ করে আগে পুরুষ। এদিক দিয়ে বন্ধু নারীগুলো পৃথিবীতে থাকে। কথা বলেন না কেন? নারীগুলো পৃথিবীতে থাকে। আবার যখন হসপিটালে হসপিটালে খবর নেন, গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় খবর নেন, ও বন্ধু সেখানে গিয়ে তালাশ করে দেখবেন মেয়ে সন্তান, কন্যা সন্তান বেশি বেশি জন্মগ্রহণ করতেছে। এটা কিসের আলামত?
কিয়ামতের আলামত পুরুষের সংখ্যা কমতে কমতে এত বেশি কমে যাবে, আর নারীর সংখ্যা বাড়তে বাড়তে এত বেশি বেড়ে যাবে, 50 জন নারীর নেতৃত্ব দিবে বন্ধু একটা পুরুষ। নাউজুবিল্লাহ বলেন, একবার বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বন্ধু সব সময় বলি, কবরেরই খবর যদি মানুষ জানিত, ঘর বাড়ি ছাড়িয়ারে সবাই পালাইতো। আল্লাহুম্মা মুহাম্মদে মোহাম্মদ আইসো ভবে যাইতে হবে কবরে, আইসো ভবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাশরে। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ, আর একটু মহাব্বতে আলহামদুলিল্লাহ। কথাগুলো ঠিক আছে কিনা? আমি আপনাদের কি বুঝাচ্ছি এই কারণে বন্ধু, যেন আপনারা বুঝতে পারেন যে আমরা কিয়ামতের কাছাকাছি আছি নাকি দূরে আছি। যদি মনে করেন কিয়ামতের কাছাকাছি আছি, তাহলে আজকে বন্ধু সিদ্ধান্ত নেবেন জীবনে কোনোদিন অন্যায় করব না, জীবনের প্রতিটা মুহূর্ত আল্লাহর ঘোরানিতে নিয়োজিত রাখবো, আর পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবো আল্লাহওয়ালা লোকেদের সাথে বন্ধুত্ব করে করে নিজের জীবনটা সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। ঠিক কিনা বলেন? তাহলে কি বোঝা গেল বন্ধু? ধর্মীয় শিক্ষা উঠে যাবে, মূর্খতা বৃদ্ধি পাবে, নারীর সংখ্যা কমে যাবে, নারীর সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে, আর 50 জন নারীর লিডার হবে একটা পুরুষ। এটা বড় ভয়াবহ কথা। ঠিক কিনা বলেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, তিনি বলেছেন বন্ধু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস খানা, বন্ধুরে আমার হৃদয়ের জানালা খুলে আপনারা শুনেন, কত দুঃখজনক কথা, কত হৃদয় বিদারক কথা বন্ধু। আমার নবী বলেছেন, ধর্ম শুধু নামেই থাকবে, এটার মধ্যে কোনো কিছুই থাকবে না। আজকে দেখেন ধর্ম শুধু আমাদের কাছে নামেই আছে। কথা বলেন না কেন? আমার কথা কি বোঝেন নাই? তার মানে মুসলমান আমরা নামেই আছি। কি আমরা শুধু নামেই আছি, কাজ আমাদের নাই। বলে হুজুর কি ধরনের কথা বললেন? এই জায়গায় একটু কথা বলতে হয়। এই যে যুবক ছেলেরা চুল কাটছে কোরআন হাদিসের আইনের বিরোধী, যুবকেরা দাড়ি রেখেছে, অনেক মানুষ দাড়ি রাখে বন্ধু বিধর্মী স্টাইলে, এটাও ইসলাম বিরোধী। ঠিক কিনা বলেন? ইনকাম করতেছে পৃথিবীর লোভে করে বন্ধু মানুষ, কোরআন ও হাদিসের আইনের আওতায় থেকে না, মন গড়া মতো বন্ধু অবৈধ পথে। ঠিক কিনা বলেন? ব্যবসা করতেছে অবৈধভাবে। ঠিক কিনা বলেন? মা বাবার সাথে ভালো আচরণ করার কথা খারাপ আচরণ, সামাজিক ভাবে বন্ধু বন্ধুত্ব নেই, আত্মীয়তার সাথে ভালো সম্পর্ক নেই, এমনি করে করে প্রত্যেকটা জায়গায় যখন আমরা যাই তালাশ করলে খুঁজে পাবো সবকিছু আমাদের কাছে ইসলাম বিরোধী, ইসলামের আইনের আওতায় নাই। এখানেই বোঝা যায় বন্ধু ইসলাম শুধু আমাদের কাছে নামে আছে, এর ভিতরের আইনগুলো আমাদের কাছে নাই। ঠিক কিনা বলেন? আমার নবী আর বলেছে কোরআনের শুধু হরফগুলো ছাড়া আর কিছুই থাকবে না। আজকে দেখেন বন্ধু, কোরআনের হরফ যেমন ছিল তেমন ভাবে সংরক্ষণ করা আছে, কিন্তু কোরআনের প্রেম কয়জনের কাছে আছে?
কোরআনের প্রেম নাই, ও বন্ধু কোরআনের প্রতি ভালোবাসা নাই, আর কোরআনের আইন মেনেও আমরা চলছি না। কথা বলেন, তাহলে আমরা বিপদের মুখে আছি না সুখের মুখে? আরো জোরে বলেন। আজকে মনে মনে সিদ্ধান্ত করেছি আপনাদের কাছে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ও বন্ধু আমার নবী আরো বলেছে মসজিদগুলো বাহির থেকে অত্যন্ত চমৎকার হবে, অত্যন্ত সুন্দর হবে, কিন্তু মসজিদগুলো হেদায়েত শূন্য হবে। কথা ঠিক না ঠিক? প্রত্যেকটা মসজিদে মসজিদে ইমাম সাহেব ওয়াজ করে, যতক্ষণ ইমাম সাহেব আলোচনা করে ততক্ষণ পর্যন্ত মুসল্লির কাছে ভালো লাগে, বের হওয়ার পরে আর ইমাম সাহেবের কথা মনে নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীর কথার সাথে মিল আছে না নাই? কিয়ামতের আলামত প্রকাশ হয়েছে কিনা? আরো জোরে বলেন, আরো জোরে। কিয়ামতের আলামত ও বন্ধু প্রকাশিত হয়ে গেছে। ইসলাম শুধু নামে থাকবে, এর মধ্যে কিছুই থাকবে না। ও বন্ধু কোরআনের শুধু হরফগুলো থাকবে, এর মধ্যে কোনো কিছু থাকবে না। মসজিদগুলো জাঁকজমকপূর্ণ হবে, কিন্তু হেদায়েত থাকবে না। নাউজুবিল্লাহ কইতেন না? আর একটু মহব্বতে বলুন না নাউজুবিল্লাহ। অত্যন্ত ভয়ঙ্কর কথা। কি অত্যন্ত ভয়ঙ্কর কথা। রাসূলের কথা কিন্তু কি হচ্ছে, মানে হারে হারে আপনার ফুলে যাচ্ছে। ঠিক কিনা বলেন? আরো বন্ধু মজার খবর শোনেন। সমুদ্রের ঢেউ যেমন বন্ধু, সমুদ্রে যখন ঢেউ খেলতে থাকে দেখবেন কেমন ভাবে ঢেউ ফেলে, মনের আনন্দে সমুদ্রের মধ্যে ঢেউ খেলতে থাকে, তেমনি ভাবে বন্ধু ওই উপচে পড়া ঢেউয়ের মতো পৃথিবীর মানুষের কাছে টাকা থাকবে। এখন কি মানুষ দিন দিন ধনী হচ্ছে না গরিব? দিন দিন ধনী হচ্ছে, পাকা পাকা দালান ঘর তৈরি হচ্ছে, কিন্তু বন্ধু টাকাও আছে রে, বড় বড় দালানও তো আছে, কিন্তু রহমত তো পৃথিবীতে শুকিয়ে গেছে। ও বন্ধু বড় বড় দালান কোঠার মধ্যে ঘুমাইছে এই যুগে অসংখ্য মানুষ। আমার চোখের দেখায় আমি তাদেরকে অ্যাভয়েড করে বলছি না, ঘৃণা করে বলছি না বন্ধু, আমার চোখের দেখায় যতগুলো মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গেছে, প্রত্যেকটা মানুষ বন্ধু মিলিয়ন বিলিয়ন টাকার অধিকারী। ঠিক কিনা বলেন? বাড়িটাও বন্ধু এসি, গাড়িটাও বন্ধু এসি, অফিসটাও বন্ধু এসি, কিন্তু এই এসি রুমের মধ্যে করোনা ঢুকলো কেমনে? সিএনজি ড্রাইভারকে করোনায় ধরলো না, রিকশার ড্রাইভারকে করোনায় ধরলো না, ও বন্ধু প্রাইভেট কারের ড্রাইভারকে করোনায় ধরলো না, ট্রাকের ড্রাইভারকে করোনায় ধরলো না, লোকাল বাসের ড্রাইভারকেও করোনায় ধরলো না, এই গরিব মানুষগুলোকে করোনায় ধরলো না। তার কারণ হলো বন্ধু ওরা ইবাদত কম করলেও মানুষের কলিজায় ছুরি চালায় না। কথা বলেন ঠিক কিনা? বন্ধু মানুষের হৃদয় থেকে ভালোবাসা শুকিয়ে গেছে। একটা মানুষ যখন অসুস্থ হয় তার মতো অসহায় আর কেউ হয় না। ঠিক কিনা বলেন? তার মতো অসহায় অসুস্থ মানুষের কাছে কোন সুস্থ মানুষ আসলে মনে করে যেন আমি সুস্থ হয়ে যাচ্ছি, কারণ আমার স্বজনেরা আমার কাছে আসছে। বন্ধু যখন বন্ধু হসপিটালে নেওয়া হয় ওই কসাইয়ের মতো জিন্দা মানুষটাকে লাশ বানিয়ে ডাক্তার এবং হসপিটাল কর্তৃপক্ষ ছেড়ে দেয়। ঠিক কিনা বলে? আরো জোরে বলেন কিয়ামতের আলামত। কেন বলছি? সবাই শুধু টাকার নেশায় পাগল, দুনিয়ার জন্য পাগল। আমার আল্লাহ বলে দিয়েছেন অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া কিছু না। ওই সমস্ত ধনী মানুষ সন্ত্রাসী অত্যাচারীদেরকে বলছি টাকার নেশায় পাগল হয়ে গেলা, যেদিন দুইটা চোখ তুমি বন্ধ করবা
সেদিনে টাকা পয়সা তোমার সঙ্গী হবে না। এই জন্য আমি হাত জোর করে বলছি বন্ধু, মিথ্যা কথা বলা, অন্যায় করা, অপরাধ করা, জুলুম করা, ইসলাম বিরোধী কাজ করা থেকে দূরে থাকুন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু স্পষ্ট করে শুনেন, একদম মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাস, আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না। বান্দার উপর আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। কে বলেছে? আমি বলছি? কে? আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong। আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। তার মানে আমরাই আমাদের উপর জুলুম করি। ঠিক কিনা বলেন? তো আমি জাহান্নামে যাব নাকি জান্নাতে যাব? কথা বলেন না কেন? বন্ধুরে আমার, সম্পত্তি অনেক বেশি বেড়ে যাবে। আমার নবী আরো বলেছেন সবচেয়ে বেশি নিকৃষ্ট হবে আসমানের নিচে জমিনের উপরে ও বন্ধু আলেমরা। কারা? আপনারা জানেন না? ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ শুধু সাধারণ মানুষের হিসাব নেওয়াতে তৎপর না। এই দুনিয়ায় বন্ড আলেম ডিজে পীর বহুত আছে। এই আয়াতের আওতায় কিন্তু এই বন্ড বাবারাও আসবে। ঠিক কিনা বলে? স্টেজে বৈশা বৈশা গান, স্টেজে বৈশা বৈশা গল্প, স্টেজে বৈশা বৈশা অভিনয়। ও বন্ধু, এগুলোর হিসাব পর্যন্ত যেতে হবে। বল হুজুর আপনি কেমনে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম। ও বন্ধু, হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ামত সম্পর্কে দিতে হবে। আল্লাহু আকবার কোন না কেন? এটা কিয়ামতের আলামত। বলে হুজুর আপনি বাবাদেরকে লাগাইলেন কেন, আলেমদেরকে লাগাইলেন কেন? কারণ আমার নবী বলেছেন আসমানের নিচে জমিনের উপরে কিয়ামতের পূর্বক্ষণে সবচেয়ে বেশি নিকৃষ্ট, সবচেয়ে বেশি লয়েস্ট ফ্যামিলির মানুষ হবে আলেমরা। তার কারণ হলো বন্ধু, তাদের কারণে সমাজের মধ্যে জাতির মধ্যে ফিতনা তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? এই ছোট্ট জবান দিয়ে বলছি, এটা আমার না। আপনারা দলিল চাইলে মোবাইলের মধ্যে আছে, আমি বের করে একবারে সনদ সহ হাদিস দেখাইয়া দেব। সিহাসিত্তার হাদিসের মধ্যে বন্ধু কোনো গন্ডগোল নাই। কি আমার কথা কি ভালো লাগে? এখন ডিজে ফির আসেনি, ডিজে বক্তা আসেনি, স্টেজে উঠে গান আর ডায়লগ। ঠিক কিনা বলেন? আপনারা সাধারণ মানুষ, যুবক ভাইরা তোমরা সাধারণ মানুষ, তোমরা বোঝো না। তোমরা মনে করতেছে এখানে বৈশা গান গাওয়ার নাম ইসলাম। না না, এটার নাম ইসলাম না। ওই যে আমার নবী প্রথম হাদিস বুখারী এবং মুসলিম শরীফের আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেছেন আমার নবী বলেছেন ইসলাম শুধু নামে থাকবে, কামে নয়। কথা বলেন না কেন? এখন বা বলে হুজুর এই কিয়ামতের আলামত এই নিকৃষ্ট হবে আলেম। আমিও তো আলেম, আমি যদি সেই কাজ করি তাইলে সেটার আওতায় আমিও থাকবো। ঠিক কিনা বলেন? এই অপরাধ যদি আমি করি সেটার আওতায় আমিও থাকবো, কিন্তু আমি সত্য গোপন করতে পারবো না। আমার আল্লাহ বলেছেন কুলু কাওলান সাদীদা, সে দা রাইট থিং। আল্লাহ বলেছেন সঠিক কথা বলো। আপনাদেরকে বলছে এই কারণে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আওয়াজ করে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন তুমি এবং তোমার আহলকে জাহান্নাম থেকে বাঁচাও। কে বলেছে? আমিও বাঁচবো, আপনাদেরকেও বাঁচাবো। আল্লাহ বলেছেন সব সময় সঠিক কথা বলো, আমি সত্য কথা বলবো। কেউ গ্রহণ করবেন আবার কেউ করবেন না, কারণ আল্লাহ কুমুর হক কথা তিতা।
আমি কইছি নাকি? আমার রাসূল বলছে। হক কথা কি? আরো জোরে। তিতা, এত তিতা একবারে কি জানি বিজয়রা হেরাতে সকালে খায়। সিরতা, এই সিরতার চাইতে তিতা। যাদের সৎ পথে যারা আছে তাদের কাছে কখনোই তিতা লাগে না। বলে হুজুর ফিতনা কেন? এবার শুনেন, গত 25 তারিখে এক জায়গায় মাহফিলে গেছি। বন্ধু, মাহফিলে যাওয়ার পরে দেখলাম ওখানে পীরের ভক্ত আছে অনেক। একটু মন দিয়ে শুনেন, কিয়ামতের আলামত, কিয়ামত কিন্তু ঘনাই আসতেছে। কিয়ামতের আলামত হিসাব কে মিয়া? এই এদিকে তাকা। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। শুনতে রাজি? ডিস্টার্ব হয় মাঝে মাঝে ইংলিশ বললে। আমাদের দেশে বিদেশ পড়ুয়া বক্তা নবীর দুশমন, এতে ইংরেজি কয়, এতে বলে ফাস্ট। সুন্নিরা বলে ইংরেজি জানে না, ইংরেজি কাকা যে শোনাইয়া দিব। ঠিক কিনা বলে? আরে জোরে ঠিক কিনা কথা বলে? আমার লোকে একমত আছেন নি? আপনারা নিয়ে কত মানুষ চিল্লানি দিলি পর্দা সবাই দেবো, আওয়াজ কাল্লাই রাখছে। কবরে যাই দিবেন? কবরে যাই কিছু করতে চাইতেন না, কারণ আপনি তো জানেন না কবর কি আপনার হককে আইব নাকি বিপক্ষে চলে যাইব। ঠিক কিনা বলেন? আমার নবী বলেছেন, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবী বলেছেন, কবরটা কারো কারো জন্য জান্নাতের টুকরা হবে, ও বন্ধু কারো কারো জন্য জাহান্নামের একটা গর্ত হবে। যে বন্ধু যেন জাহান্নামে যাইতে না হয়, সেই জন্য আমি আপনাদেরকে সত্য কথা বলছি। বলে, হ্যাঁ হুজুর, আমরা কি তাইলে আল্লাহর ওলির কাছে যাব না? হ্যাঁ অবশ্যই যাবেন, কারণ আল্লাহর ওলি এই দেশে ইসলাম আনছে। তবে আল্লাহর ওলি কেরামত দেখাইতে পারে, ওই রকম আল্লাহর ওলি হইলে তার কাছে যাইবেন। টাকার পাগল, গরুর পাগল, ছাগলের পাগল, বিরিয়ানির প্যাকেটের পাগল ওই বাবার কাছে যাইলে আখিরাতে কেন দুনিয়ায় আপনার বিপদে সাহায্য করতে পারবে না। ঠিক কিনা বলেন? বলে এবার প্রমাণ চান? আমি যদি মিথ্যা কথা বলি, আল্লাহ কিয়ামতের দিন আমার জিহ্বা কাটবে আপনাদের সামনে। এই মাহফিলকে সাক্ষী করে বলছি, অনেক বড় দরবার বন্ধু, ওই দরবারের ভক্তরা আমি গুনাহগারকে প্রধান বক্তা হিসেবে দাওয়াত দিয়েছে। নাইলে আপনারা বুঝবেন না। এক বছর মাহফিলে দাওয়াত দিতে গেছে বাবা, কিন্তু বাবা বুঝেননি, ফিসাবের কাছে গেছে, গরিব ভক্ত, কয় আমারে নিতে হইলে 3 লক্ষ টাকা লাগবে। কয় লাখ? ও বন্ধু, গরিব চাষা মানুষ, গরু বন্ধু রাখাল মাছ ধরে জেলে ভাত খায়, তারপরে অনেক দিন পরিশ্রম করে 3 লক্ষ টাকা জোগাইয়া বাবাকে দিয়ে আসতে যায়। আগে দিয়ে আসতে 3 লাখ। কয় লাখ? আগে দিয়ে আসতে, পরে বাবা আইছে, ওয়াশ করে চলে গেল। 1 বছর 2 বছর পরে বাবার কাছে আবার গেল। আবার যাওয়ার পরে বাবার পিএস উত্তর দিয়ে দিয়েছে, আবার এসেছো ওয়াজের জন্য বাবাকে নিতে। এবার নিলে তো 6 লাখ লাগবে। এত আস্তে সুবহান নাউজুবিল্লাহ। আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা আবার মনে করেন না হুজুর সুন্নি না অন্য কিছু। আমিও কিন্তু একজন আল্লাহর ওলির হাত ধরেছি, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, যিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন। সুবহানাল্লাহ কোন? উনি এমন আল্লাহর ওলি ছিলেন, যেদিন উনি পৃথিবী ছেড়ে চলে গেছে, মানে এই শাহপুর দরবার শরীফ থেকে কুমিল্লা চাঁদপুর ব্রিজ পর্যন্ত গাড়ি মানুষ যাইতে পারতেছে না, মিছা যাইতে পারতেছে না। জানাজার সময় চলে যাচ্ছে, তখন আপনার ওই যে কি না আমাদের নদী, গোমতী নদীর পানি হাঁটুর নিচে চলে গেছে। যেই পানি ছিল মাজার উপরে, হাঁটুর নিচে চলে গেছে। তখন মানুষ নদী দিয়ে হাইটা হাইটা ওনার জানাজা অংশগ্রহণ করছে। উনি ছিলেন সেই আল্লাহর ওলি, যিনি বাগদাদে গাউসে পাকের কদমে বসে নবীর প্রেম একটা কিতাব, ইংলিশ, বাংলা, এরপরে আরবি, 3টা ভাষায় মিলিয়ে এক রাত্রিতে বসতেন এবং ওই নবীর প্রেম কিতাব লেখা শেষ করেছেন এক রাত্রিতে। এমন একজন বুজুর্গ আল্লাহর ওলির হাত ধরেছি আমি, গুনাহগার। আমি এখন আপনাদেরকে বাঁচানোর জন্য বলছি, এই বন্ডদের কারণে আমাদের সুন্নিয়ত কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। ঠিক করে বলেন, কত লাগবে? 6 লক্ষ। দেখেন, চিন্তা করেন, 6 লক্ষ টাকা লাগবে। এখন তো যারা দাওয়াত দিতে গেছে মূর্খ মানুষ, বুঝছেন নি, শিক্ষিত না। আমি তো পরিবেশে যাইছি, এর লেখাপড়া নাই, যে নেই চাষা পুষা মানুষ। 6 লাখ টাকা লাগবে। আবার আর পিএস এর খবর শুনলে তো অবাক হয়ে যাবেন। বাবার কাছে দেখা করতে হলে পিএস কে আগে 1 প্যাকেট বেনসন সিগারেট দিতে হয়। কি 1
প্যাকেট বেনসন সিগারেট আগে দিতে হয় পিএস কে, তারপরে বাবার সাথে দেখা করা হবে, তার আগে না। আর বাবার দরবারে গেলে আপনি বাবার দরবারে নমুনা দেখলে আপনার চোখ মুখ ঠান্ডা হয়ে যাবে, এত সুন্দর। কয় লাখ? 6 লাখ। এবার পিএসসি কি কয় জানেন? তাদের ভক্তদের মুখের কথা, পিএস কি কয় জানেন? কয় হুজুর যদি 6 লাখ আমরা দেই, পিএস কইতেছে যদি আপনারা 6 লক্ষ টাকা দেন তাহলে বাবার পকেটটা আরো 2 লাখ লাগবে। কি দাও? এই স্টেজ কি এটা স্বর্ণ দিয়ে মোড়াইবনি? কথা বলেন না কেন? তাহলে আপনারা এবার বিচার করুন, এটা কি আল্লাহর ওলি না বন্ড বড় শয়তান? আরো জোরে বলেন। এই বন্ড শয়তানদের কারণে হক্কানি আল্লাহর ওলিরা কলঙ্কিত, ঠিক কিনা বলেন? এই বন্ড 6 লাখ যে চাইছে বন্ধু, 6টা এর গুণ নাই। শাহজালাল মুজাররদি এমনি সুরমা নদী যায় নামাজ বিছাইয়া পার হয়ে গেছে। এই বন্ড এখনো পর্যন্ত দুনিয়ার বুকে বেঁচে আছে। নাম বলবো না, নাম বললে আপনারা ছিঁড়ে ফেলবেন। বন্ডরে বলেন আপনি যায় নামাজ বিছাইয়া পানির উপরে খাড়াইতো 1 মিনিট খাড়াইতে পারবে না, পানির তলে 2 পা মারা যাবে, ঠিক কিনা বলে? যাবে, ঠিক কিনা বলে? বেশি না বন্ডদেরকে পরীক্ষা করবেন কেন? আমি বুদ্ধি শিখাই দেই। জইল্লা শেষ মিয়া এগুলোর অত্যাচারে নিয়ে সুন্নিয়ত ধ্বংসের মুখে। মোবাইলটা শুধু ডান পকেট থেকে বাইর কইরা বাবার দরবার থেকে একটু বাইরে হয়ে যাবে, বাইরে হয়ে যায় ডান পকেট থেকে মোবাইলটা বাইর করে বাম পকেটে ঢুকাইবেন। ঢুকাই যায় কইবেন বাবা আপনার দরবারে আইতে আর মোবাইলটা কই জানি রাখছে, এই কই যাইতাম না, কইয়ে দেন না বাবা কই আছে মোবাইলটা। দেখবেন জীবনেও বলতে পারবেন, কারণ ওই বাবার টেনশনে আছে। বড় লোক ভক্ত আইলে মুরিদ করাইবো, তার পকেটের টাকা আতাইয়া খালি করব, আর তার বাড়ির পাশে 10 তলা 20 তলা ভবন তৈরি করব। কথা বলেন না কেন? কিছু কিছু বন্ড ফির আছে স্টেজে বৈশা গল্প বানায় বানায় বলে, আবার কিছু কিছু বন্ড আছে নামের আগে পীর লেখে স্টেজে বৈশা শুধু গান গায়। কথা বলেন না কেন? আবার কিছু বন্ড বক্তা আছে বন্ধু সুন্নিয়তের নাম বিক্রি করে, সুন্নিয়তকে কলঙ্কিত করে, বিভিন্ন নোংরা নোংরা শব্দ ইউজ করে, বাবার নামে জিকির করে। বন্ধু আমাদের সুন্নি জামাতকে কলঙ্কিত করে দিয়েছে। ওই যে আমার নবী বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীর বুকে সবচেয়ে বড় নিকৃষ্ট হবে আলেম। এই আমি দেখতে পাইতেছি বন্ধু সেই জামানা পৃথিবীর বুকে চলে এসেছে, ঠিক কিনা বলেন? ওই যে বন্ড বাবা 6 লাখ চাইছে, কথা কিন্তু শেষ না, শোনেন। একটা শুনলে আপনারা বাকিটি অনুভব করতে পারবেন। 6 লাখ তো চাইছে, এখানে বাবা খামতো না। পরে বুদ্ধ তার একটা ঈদে মিলাদুন নবীর সংগঠন তৈরি করছে। এই খবর বাবার কানে গেছে। বাবার কাছে যাওয়ার পরে ও বন্ধু বাবার কানে গেছে, পরে এখানকার সভাপতি সেক্রেটারিকে ডাকাইয়া নিছে। নেওয়ার পরে বাবা অর্ডার করছে ঈদে মিলাদুন নবীর কমিটি ভাঙবা আর আমাদের দরবারের নামে সংগঠন তৈরি করবা। নাউজুবিল্লাহ। আরে হাসতে হাসতে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা কি মনে করতেছেন আমি হক্কানি ওলিদের বিরুদ্ধে কইতেছি? এটা আমার গত 25 তারিখ, এই যাচ্ছে কত তারিখ? আজকে 30 তারিখ, মাত্র 5 দিন আগের ঘটনা। আমি অবাক হয়ে গেছি। তখন দেখেন আল্লাহর কি হুকুম, শব্দ মূর্খ। এর মধ্যে একটা ছেলে ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করে আসছে, অনার্স মাস্টার শেষ করে এসে সে সরকারি চাকরিতে ঢুকলো। ঢুকার পরে সবাই গরিব মূর্খদের অন্তরে কিন্তু প্রেম থাকে, কারণ তারা কিছু বোঝে না। তো শিক্ষিত মানুষকে অনেক বেশি ভালোবাসতে জানে, এটা 100% সত্য, কোন বিন্দু পরিমাণ কোনো মিথ্যা না। তো শিক্ষিত ছেলে সবাই তারা ঢাকা নিয়ে সংগঠন ঢুকাইছে, বুঝছেন? ঢুকানোর পরে ওই দরবারে গেছে, ওই ছেলেকে সহ নিয়া। ছেলে যখন ওই দরবারে গেছে, যাওয়ার পরে আপনার যখন এই পরিস্থিতি দেখছে, তারপরে এখান থেকে আসছে আয়েশা আপনার নিজে বিশাল এক মাদ্রাসা দিয়ে দিছে। কি দিছে? বাবার দরবারের কুকুরকেও জিজ্ঞাসা করে না, আর মূর্খদেরকে জানাইয়া দিছে, এটা বন্ধু তোরা জানোস না, এটা পীর সেজেছে, বড় বড় দাড়ি রেখেছে, ওসা টুপি মাথায় দিছে, বড় জুব্বা পরেছে, এটা তোদের থেকে টাকা দোহাইয়া দোহাইয়া নেওয়ার জন্য। এরপর থেকে আর বাবার দরবারে ওইখানের মানুষ যায় না। তখন আমি প্রশ্ন করলাম, এই যে করোনা আইছে, বাবা কি তোমাদের খোঁজ খবর নিছে? এই নিয়ে একটা কথা মাথায় রাখবেন, বাবারে যে আপনি সারা বছর বাবার দরবারে গরু পাঠাইছেন, ছাগল পাঠাইছেন, বকরি পাঠাইছেন, এতে আমার কোনো দুঃখ নাই। আপনার যদি থাকে আপনি সব দিয়ে দেন, কিন্তু বাবার কি দুনিয়াতে খালি আইছে খাওয়ানোর লাগিয়া? বাবার গরিব ভক্তদেরকে দেওয়ানোর লাগিয়া কি আইছে? কথা বলেন না কেন? এই নিয়ে
বাবার দরবারে উরুস হইব, আপনার এজেন্টে খানকায় মিয়া সিটি পাঠাইয়া দেয়, তুমি এই যে করোনা গেল বাবা, তুমি যে কোটি 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 টাকা ব্যাংকে জমা করলা, কত বড় বড় ভবন তৈরি করলা, এই যে তোমার রিকশাওয়ালা চাষা পোষা ভক্ত যে আছে, তুমি কি একটা খামের মধ্যে চিঠি লেখা পাঠাইতে পারো নাই যে তোমাদের এরিয়াতে আমার কোন কোন ভক্তগুলো আছে, সে খাইতে পারে না, ইনকাম করতে পারে না, আমি আমার ফান্ড থেকে তাদের জন্য বরাদ্দ দিব? এইটা তো বাবা তুমি করলা না, তাহলে তুমি কোন বাবা? খাওয়া বাবা। আরো জোরে বলেন ঠিক কি না? মিয়া আমারে পছন্দ করতেন না, কারণ হক কথা তো তিতা। তুমি কি বাবা? আজকের ওয়াজের হেডলাইন খাওয়া বাবা। কথা বলেন না কেন? এই মিয়া অন্তরটা যদি সিরা দেখাইতাম আপনাদেরকে, জ্বালা যে কি পর্যন্ত আছে। আমার ওয়াজের বয়স মাঠে 12 বছর পার হয়ে গেছে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়। টেকনাফ থেকে তেতুলিয়া ঘোরার আমার বাকি নাই। কত দরবারে যে গেছি, কত বন্ড ফিরজে দেখছি, এখন দেখলাম যে না, তাদের বিরুদ্ধে মুখ না খুললে সাধারণ মানুষ সচেতন। আরে মিয়া আপনাদের কারো বুদ্ধি শিখাই দেই, বিপদে বলে বাবার দরবারে যাইয়েন, দেখবেন বাবার দরবারের গেট আপনার জন্য খুলবেন। কারণ বাবা সন্ত্রাসকে তার পিএস বানাইছে, শুধু পাবলিক থেকে কৌশলে টাকা নেওয়ার জন্য। এই মিয়া দাওয়াত দিতে গেলে কয় আগে কত টাকা দিবা, এটা কখনো কি পীর হইতে পারে? বন্ধু পীরদের চরিত্র হবে, তারা কম খাবে, কম ঘুমাবে, কম কথা বলবে, তাদের অন্তরে কোনো লোভ লালসা থাকবে না। এই 24 তারিখে, ফেব্রুয়ারি 24 তারিখে এক মাহফিলে যাব, মাহফিল কমিটির লোক ফোন দিছে, প্রোগ্রাম রাখছি, শোনেন বাবার কাহিনী। এই বাবার নাম কইলেন আপনারা সবাই চিনবেন। তো বাবার আপন ভাগিনার বাড়িতে গেছে মাহফিলে। কোথায়? আপন ভাগিনা, বোনের ঘরের ভাগিনার বাড়িতে গেছে মাহফিলে। হাদিয়া কিছু কম দিতে পারে, ইডা মাইরা টাকাটা ফালাই দিছে টেবিলের উপরে। বলছে এত টাকা দিলে নেমো না, পরে টাকাটা হমান করে দেওয়াতে, এরপরে বাবা টাকা লয়ে তুই গেছে। এখন কি সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন? আরে জোরে বন্ধুরে আমার, আজকে আমি আপনাদেরকে শিখাই, কিয়ামত খুব নিকটে চলে এসেছে। প্রত্যেকটা বাবা চাই বন্ধু ভক্তদেরকে দোহাইয়া টাকার পাহাড় করতে বন্ধু। মহিলারা সরল মানুষ চাইলে বন্ধু দিয়ে দে। আমি আজকে থেকে বলছি, হক্কানি কোন আল্লাহর ওলি যদি হয়, তার দরবারে যদি কোনো মাদ্রাসা হয়, তার দরবারে যদি কোনো এতিমখানা হয়, তাহলে বন্ধু টাকা দিবেন, নাইলে টাকা বাবার দরবারে আজকে থেকে দেওয়া বন্ধ করে দেন। আপনার আওলাদের জন্য টাকা জমা করে রাখেন, কারণ আমার নবী বলেছেন, তুমি তোমার আওলাদকে ধনী বানায়া যাও, যেন তোমার ইন্তেকালের পরে কারু দরবারে যেন কারু কাছে যেন ভিখারির মতো হাত পাততে না হয়। হাদিস শরীফ। আমার কথা কি আপনারা একমত না কষ্ট পাচ্ছেন? যে কষ্ট পান হাত তোলেন, প্রশ্ন থাকলে আমাকে সরাসরি করেন, আমি আপনাদের সামনে উত্তর দিয়ে যাব। আমার নবী যে বলছে কিয়ামত খুব নিকটে বন্ধু। আজকে সাধারণ মানুষ অসৎ হওয়ার পিছনে, সাধারণ